নর্মালি প্রশ্ন করছি যে আপনার মায়ের সিনেমাগুলো আপনি দেখেন কিনা এখন টেলিভিশনে যখন চলে। এই প্রশ্ন শুনে শিবাসন আমার পর খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে শিল্পী সমিতি থেকে দ্রুত বেরোতে বলে। আমি যখন তাকে বলি যে ভাই আমি বেরোচ্ছি, আমি সাংবাদিক, তো সে কথা না শুনে একটু আমি তাকে বলি যে একটু ভদ্রভাবে কথা, তো সে আমাকে বলে যে তোর সাথে ভদ্রভাবে কিভাবে কথা বলবো। তখন সে আমাকে ধাক্কাতে পুরো শিল্পী সমিতির এরিয়া থেকে বের করে দিচ্ছে। এরপরে কয়েকজন আমার সহকর্মী আমাকে বাঁচা থাকে, তাদের সাথে তখন প্রতিবন্ধিকতা হয়। এরপরে তো আপনারা সবাই জানেন তো যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নেককারজনক এবং খুবই দুঃখজনক। আমি এফডিসিতে দীর্ঘ 8 বছর যাবত থাকি, এফডিসির পাতা থেকে শুরু করে পিএম পর্যন্ত আমাকে চিনি। সেই জায়গা থেকে এবং তারা একটা মিথ্যা দাবি তুলতেছে পুরো সিসিটিভি এফডিসির শিল্পী সমিতির অফিস পুরো সিসিটিভি তারা নিয়ন্ত্রিত। তারা চাইলে সিসিটিভি ফুটেজে দেখতে পারে যে আমি কি করছি এবং ওখানে কি হয়েছে। আমি এই দাবিটা জানাই। আমি চাই যে সুস্থ একটা বিচারক। আমার গলা ভেঙে গেছে, আমি খুবই অসুস্থ। আপনারা আমার সবার জন্য সবাই আমার জন্য দোয়া করুন। আমার খবরের কাগজের সহকর্মী আরমান আর 8টা সেলাই লাগছে, সে এখন বর্তমান হসপিটাল আছে। আমার কাঁধে 2টা সেলাই লাগছে, ব্যান্ডেজ করা আছে। আমার হাতে এখানে চলে গেছে, এখানে চলে গেছে। আমি ঢাকা মেডিকেল থেকে নামতে আসছি। আমার একজন নারী সহকর্মী আহত হয়েছে। একটু ফুটেজ দেখে অবাক হলাম। আমরা জানতাম শিল্পীরা কমল হৃদয়ের মানুষ হন, কিন্তু কালকে আমরা দেখলাম বাংলাদেশের শিল্পীরা, তথাকথিত শিল্পীরা, এরা আসলে মানুষরূপী হায়না। এই হায়নারা একটা সাংবাদিকের উপরে যেভাবে হামলে পড়লো কালকে আমরা দেখলাম, দুঃখজনক, লজ্জাজনক। এরা শিল্পী নামধারী কলঙ্ক। বাংলাদেশে এই ধরনের শিল্পীদেরকে আমরা আসলে দেখতে চাই না। এদেরকে খোলা জায়গায় রাখাও ঠিক না। আমি আজকে দাবি জানাবো এই সমস্ত নামধারী শিল্পীদের জেনে থাকা উচিত। যে প্রতিষ্ঠানের কর্মী হিসাবে আমাদের ভাই বোন বন্ধু সহকর্মী যারা এখানে দায়িত্ব পালন করতে এসেছিলেন, তারা এখন পর্যন্ত কোন ধরনের কোন আইনগত পদক্ষেপ করার চেষ্টা করেনি। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা কাজ করি কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আমাদের নিরাপত্তা, আমাদের মর্যাদা, আমাদের বেতন, আমাদের অধিকার সুরক্ষায় যে প্রাতিষ্ঠানিক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্ব পালনে মালিক কর্তৃপক্ষকে বলবো আপনারা অবশ্যই এগিয়ে আসবেন। একই সঙ্গে আমরা বলবো যাদেরকে শনাক্ত করা হয়েছে ফুটেজ থেকে, সেই সব কাল্পিক শিল্পী নামধারী যারা রয়েছেন তাদেরকে অবিলম্বে শিল্প সমিতি থেকে বহিষ্কার করতে হবে। একই সঙ্গে তারা যে ফুলবাড়ি অপরাধ করেছে, 22 জন সাংবাদিকের উপরে যারা ঝাঁপিয়ে পড়ে হত্যা এবং নিরঞ্জনকে বেঁধেছিলেন, তাদেরকে শনাক্ত করে ফুলবাড়ি আইনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। নির্বাচনে 2 জন ভিলেন নির্বাচিত হয়েছে, ভিলেন নির্বাচিত হয়েছে, ভালো কথা। ভিলেন দেওয়া শিল্পী, ভিলেন যদি শিল্পের অংশীদার হয়ে থাকেন, শিল্পী সমিতির সদস্য হয়ে থাকেন, তো নির্বাচিত হবেন, অসুবিধা কোথায়? আমরা এটা খারাপ মনে করি না। কিন্তু আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনাদের যে ভিলেনার অ্যাকশন, সেই অ্যাকশন প্রথমে শুরু হইল সাংবাদিকদের উপরে। আমরা এটা আশঙ্কা করেছিলাম যে ভিলেন নির্বাচিত হয়েছে, কি জানি হয়, আমাদের এটা ভয় ছিল। কিন্তু সেটা বাস্তবে দেখলাম আপনারা প্রথম শুরু করলেন সাংবাদিকদের উপরে। কেন রে ভাই? আপনারা ভিতরে যা যা করেন করেন, ফিল্মের ভিতরে করেন, আমরা তো এটা খারাপ দেখি না। কিন্তু বাস্তবে আপনারা আমাদের উপরে চড়া হইলেন কেন? আমাদের কোনো সাংবাদিক যদি অন্যায় করে থাকে, কোনো অসদাচরণ করে থাকে, আপনারা আসেন আমাদের কাছে বিচার দেন, আমরা দেখেন কি ব্যবস্থা নেই। কিন্তু ওটা না করে আপনাদের মতো লুকিয়ে থাকা, 21শে আগস্টের গ্রেনেড হামলার আসামি, গাড়ি ফোড়ার মামলার আসামি, আমরা জানি মাদক ব্যবসায়ী, আরো অন্যান্য প্রাগতিক কালের ব্যবসায়ী, নানা ধরনের লোক এখানে লুকায়িত আছে, ছদ্মাবরণে লুকায়িত আছে। আপনারা শিল্পী দেখে সরকার প্রশাসন অনেক কিছুই আপনাদের উপরে করে না,
আমরাও লিখি না, অনেক কিছু আমরা এড়ায় যাই। কারণ আমরা জানি এই বিএফটিসির গেটে মানুষ শত শত মানুষ দাঁড়ায় থাকতো আপনাদেরকে শিল্পীদের দেখার জন্য। আপনাদের সেই শ্রী এখন আর নাই। এই শ্রীহীন শিল্পের মানুষগুলি একটা সমিতি ধরে এখানে আঁকড়ে আছে। আপনাদের মানুষের কাছে কোনো আকর্ষণ নেই। আপনারা বাংলাদেশের মানুষকে কোনো বিনোদন দিতে পারছেন না। আপনারা ব্যর্থ শিল্পী, তারপরে আপনারা আছেন। আমরা আপনাদেরকে রুটি নিরাপত্তা মর্যাদা নষ্ট করতে চাই না, কিন্তু আপনারা আপনাদের নিজের মনে বিন্দুমাত্র বিবেক জাগ্রত হলো না। নিজের বিবেক জাগ্রত হলো না কি করে? আমরা যারা খেয়ে না খেয়ে, আপনারা জানেন আমাদের সাংবাদিকরা কি কঠিন অবস্থার মধ্যে জীবনযাপন করতেছে। সেই অবস্থার মধ্যে আপনাদের কর্মকাণ্ড কভার করতে আসে, সেই সাংবাদিকদের উপরে নির্দয়ভাবে হামলা করলেন, নিষ্ঠুরভাবে হামলা করলেন, বিন্দুমাত্র দুঃখ প্রকাশও করেন নাই। বিশেষ সদস্য সাহেব এবং বিদ্য সাহেব, আপনারা ফিল্মে যাই অভিনয় করেন শুনেছি আপনারা নাকি খারাপ লোক না, কিন্তু আপনাদের কাছে সেটা আমরা প্রমাণ চাই। আগামী 24 ঘন্টার মধ্যে যেসব হামলাকারী এই ঘটনায় জড়িত, যারা সাংবাদিকদের উপরে হামলা করেছে, তাদেরকে আপনারা ভালো করে চিনেন। আপনাদের সদস্য, তাদেরকে আইনের হাতে তুলে দিলেন। তাদেরকে আইনের হাতে তুলে দিতে হবে। কি কমিটি গঠন করছেন না করছেন এটা আমাদের দেখার বিষয় না। আমরা ওই কমিটি মানি না, আমরা ওই কমিটিকে বিন্দুমাত্র খুশি না। আপনারা ওই কমিটির কর্মকাণ্ড বন্ধ করেন। আগে আপনি এই অপরাধীদেরকে পুলিশের হাতে তুলে দেন।